তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছ, চিন্তা ভাবনা করে ভর্তি হবা, কলেজ চয়েস করবা। ৮টা ভুল নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। এই ৮টা ভুল তোমরা কলেজ চয়েসের সময় করবা না। দেখো, আমরা তোমাদেরকে গাইড দিচ্ছি যাতে করে তোমরা একটা ভালো কলেজ, ভালো একটা এসএসসি লাইফ অ্যান্ড এসএসসি শেষে ভালো একটা রেজাল্ট তুমি করতে পারো। আমরা অ্যাডমিশন নিয়ে কাজ করছি প্রায় ৫ থেকে ৬ বছর ধরে। আমাদের শোভন স্টাডি শুরু থেকে আমরা দেখে আসি শিক্ষার্থীরা কোন ভুলগুলো নিয়ে আমাদের কাছে পরবর্তী অভিযোগ করে, আইসে বলে আমি ভাইয়া কলেজ ট্রান্সফার করব কারণ আমার এই কলেজে এই সমস্যাগুলো হচ্ছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা টোটাল ৮টা প্রবলেম তোমাদের সাথে আলোচনা করছি, ৮টা টিপস শেয়ার করছি, ৮টা সলিউশন নিয়ে ডিসকাশন করব। তাই সম্পূর্ণ ভিডিও দেখো, তোমার বন্ধু বান্ধব যারা আছে একটু মেনশন করে দাও, ভিডিওটি সেভ বা শেয়ার করে রাখতে পারো যাতে যখন তুমি কলেজ ভর্তি হবা আরেকবার দেখে নিবা যে ভাই এই কলেজগুলো আমরা কোনোভাবে রাখবো না। তো চলো শুরু করি। যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো ভাইয়া, কারণ তোমাদের এই যে একাদশ ভর্তি শেষ, সামনে তোমাদের পুরো এইচএসসি লাইফের যখনই যে আপডেট আসবে সব কিছু তোমরা শোভন স্টাডির এই এইচএসসি শোভন স্টাডিতে পাবা। তাই সাবস্ক্রাইব ফলো করা খুব ইম্পর্টেন্ট। অলরেডি ইউটিউবে আমাদের ১৬-১৭ হাজার সাবস্ক্রাইবার হয়েছে মাত্র ১০-১৫ দিনে। ফেসবুকে প্রায় ২৫,০০০ ফলোয়ার হয়ে গেছে আমাদের ইনশাল্লাহ। সো আমরা মনে করি যে আমাদের সাথে তোমরা যোগাযোগ থাকলে ইনশাল্লাহ তোমাদেরকে দীর্ঘদিন আমরা সার্ভিস দিতে পারবো। ওকে, প্রথমে আমরা যে ভুলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে নিজের ফলাফল অনুযায়ী বাস্তবসম্মত কলেজ চয়েস করতে হবে তোমাকে। অনেকে এই জিনিসটা করে না, চয়েস না রাখা। অনেকে কি করে, সে তার ইচ্ছা হচ্ছে অমুক কলেজে পড়বা, বাট অমুক কলেজে পড়ার তোমার আদৌ যোগ্যতা নাই। শুনলে খারাপ লাগলো, বাস্তবতা এটা, তোমার এসএসসি রেজাল্ট একটু খারাপ আছে, সেখানে কোনোভাবে যেতে পারবে না। তো সেই কলেজগুলো অ্যাপ্লাই করার কোনোভাবে ট্রাই করো না ভাইয়া, কেননা ওইখানে চান্স পাবা না। দেখা গেল যে তুমি ওইখানে পড়তে চাও, জেদ ধরে বসে আছো, তুমি ট্রাই করতেই আছো বারবার, এবং তোমার মধ্যে একটা মাইন্ডসেট এমন হয়ে গেছে যে হয়ে যাইতে পারে, কিন্তু বাস্তবতা কঠিন। তখন কি দেখা গেল যে তুমি আর ভর্তি হইতে পারবা না এই ট্রাই করতে করতে। তাই একটা বছর নষ্ট হওয়ার থেকে তুমি লাগলে তোমার যোগ্যতা সম্পন্ন কলেজে তুমি ট্রাই করো। হয়তো একটু খারাপ কলেজ হবে, হয়তো একটু পরিশ্রম বেশি হবে, বাট রেজাল্টও তুমি ভালো করো না, যার কারণে তোমার এই অবস্থা। আবার অনেকে দেখে যে লাখও খারাপ হয়, ভাগ্যও খারাপ হয়, কিছু করার থাকে না। নাম্বার 2, আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গত বছরের ভর্তি পরিস্থিতি না জেনে চয়েস দেওয়া। একটা কলেজে কত শিক্ষার্থী গত বছর অ্যাপ্লাই করেছিল, কত শিক্ষার্থী সেখানে নেওয়া হয়েছে, কার কেমন পয়েন্টে, কার কত মার্কে নেওয়া হয়েছে, এই ক্যালকুলেশনটা তোমাকে বের করতে হবে। কিভাবে বের করবে, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। নাম্বার 1, এটা একটা বোর্ডের একটা তোমার হচ্ছে যে লিস্ট আছে, সেটা আমরা আমাদের একটা ভিডিওতে দেখিয়েছি, সেটা মাথায় রাখবা। নাম্বার 2, তোমরা ওই কলেজে সরাসরি গিয়ে যে সকল প্রাক্তন শিক্ষার্থী আছে যারা ওই গত বছর ভর্তি হচ্ছে ওদেরকে জিজ্ঞেস করো যে তোমার আপনাদের কেমন কি নিয়েছে, যেহেতু তোমার সিনিয়র ভাই, বা কোনোভাবে তাদের কলেজের গ্রুপগুলো আছে সেখানেও জিজ্ঞেস করতে পারো যে বিজ্ঞান বিভাগ নিয়ে কত মার্কে সর্বনিম্ন নিয়েছে, আপনারা কেউ জানলে জানান। দেখবে যে ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ হিউজ আছে, যেখান থেকে তোমরা এই তথ্যগুলো সংগ্রহ করতে পারবা। এটা দেখে দেখে কলেজ চয়েস করবা। নাম্বার 3, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমার গ্রুপ বিজ্ঞান, ব্যবসা, মানবিক ভালো ফলাফল হয় কিনা তা দেখা। আমি একদম কথা বোঝাচ্ছি যে বিগত সালের রেজাল্ট অ্যানালাইসিস করার কথা বলছি, এবং অবশ্যই এটা গ্রুপ ওয়াইজ, মানে ওভারঅল কলেজের রেজাল্ট না। সায়েন্স ডিপার্টমেন্ট ওই কলেজে অনেক স্ট্রং, সেখানে সায়েন্সের রেজাল্ট ভালো, অনেকগুলো A+ আসে, কিন্তু কমার্স আর্টস খুবই খারাপ। সো কমার্স আর্টস, তুমি কমার্সের স্টুডেন্ট, তুমি কমার্সে চিন্তা করবা, সেক্ষেত্রে যে গ্রুপগুলো আছে তোমার এই গ্রুপগুলোর উপর ডিপেন্ড করে যে ওইখানে কেমন রেজাল্ট হয়, শিক্ষক কেমন আছে, ক্লাস কেমন হয়, সব কিছু একটা ওভারঅল গ্রাফ হচ্ছে ওই কলেজের প্রিভিয়াস এইচএসসি রেজাল্ট। সো এইটা দেখার ট্রাই করো, দেখো কতজন পরীক্ষা দিয়েছে, কতজন পাস করেছে, কতজন A গ্রেড, কতজন A+। একটা সময় যখন পাবা তখন বুঝতে পারবা তোমার এখানে ভর্তি হওয়া উচিত কিনা এবং তোমার কেমন রেজাল্ট এখান থেকে হইতে পারে। নাম্বার 4, আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাসা থেকে যাতায়াত কতটা সহজ সেটার বিবেচনা করা। দেখো ভাই, এটা কেন কথা বলে, দেখো এসএসসি লাইফের সময় একে তো খুবই কম পাচ্ছ, খুবই কম, লিমিটেড সময়, 2 বছর, অনেকগুলো বই, 1300 মার্কের সাবজেক্ট তোমার শেষ করতে হবে, মানে টোটাল 13টা, যার মধ্যে বাংলা, ইংরেজি, আবার গ্রুপ সাবজেক্টের। আইসিটি তো বিশাল, সিকিউ এমসিকিউ আছে। আইসিটি এসএসসিতে করেছে শুধু এমসিকিউ, এখানে সিকিউ এমসিকিউ, এবং ওভারঅল হিউজ পরিমাণ সাবজেক্ট।
এইচএসসি এবং আলিম শ্রেণী পরীক্ষা 2027 কিংবা 2028, বাংলা, ইংরেজি, আইসিটি প্রথম ও দ্বিতীয় পত্র মিলে মোট 5টা বিষয়ের 500 নম্বরের সকল সমস্যার সমাধান, বেস্ট সেলার অ্যাওয়ার্ড প্রাপ্ত বই, বাংলা এ প্লাস, ইংলিশ এ প্লাস, আইসিটি ম্যাজিক। প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী এই বইগুলো পড়ে প্রচুর পরিমাণে কমন পাচ্ছে এবং এ প্লাস পাচ্ছে। অর্ডার করতে ভিজিট করুন nahid24.com অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। তো কি বুঝলা, তোমাদের সময় কম। তুমি যদি বাসা থেকে তোমার যাতায়াতের দূরত্ব হয় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, যাইতে 2 ঘন্টা, আইতে 2 ঘন্টা, কত গেল তোমার 4 ঘন্টা। দিনের সময় কই, সময় কই আর। দেখা যায় সকালবেলা সেই 7টার সময় বাসা থেকে বেরোইতে হচ্ছে, আবার আসতে হচ্ছে সন্ধ্যাবেলা। এভাবে হয় পড়ালেখা? হয় না। যদি দূরের কলেজে পড়ো সেখানে থাকার চিন্তা ভাবনা করো, আর যদি তুমি কাছে কলেজে তাহলে সেটা পড়ো। কলেজ একটু খারাপ হলেও চলবে, বাট যেন বাসার কাছে হয়। আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে ট্রাই করো বাসা থেকে পড়াশোনা করা, বিশেষ করে এই এইচএসসি লাইফ, কলেজ লাইফটা অন্তত পক্ষে। কারণ তারপর তুমি কলেজ, তারপর বাসা ছাড়ো, ইউনিভার্সিটি লাইফে গিয়ে ভালো ইউনিভার্সিটিতে অন্য কোনো জায়গায় গিয়ে পড়ো। কিন্তু তুমি যদি এখনই কলেজ লাইফ থেকে তুমি তোমার বাসা থেকে দূরে যাও, ম্যাক্সিমাম পসিবিলিটি আছে অনেক অনেক স্টুডেন্ট হারিয়ে যায় সময় স্রোতে, বন্ধু বান্ধবের চাপে, বাজে নেশা, বাজে আড্ডায়। সো বলা যায় না কখন কি হয়। ট্রাই করো বাসা থেকে পড়াশোনা করে, তোমার জন্যই ভালো। নাম্বার 5, সেটা হচ্ছে যে ক্লাস নিয়মিত হয় কিনা এবং শিক্ষকদের পাঠদান কেমন হয়। এইটা তোমরা জানতে পারবা ওই কলেজের স্টুডেন্টদের কাছ থেকে, যে কেমন ক্লাস হয়, ক্লাসের পার্সেন্টেজ কেমন কি, এই বিষয়গুলো। এবং নিয়মিত ক্লাস শিক্ষকদের কেমন রেশিওটা অনেক ইম্পর্টেন্ট। কেননা দেখা যায় যে বাংলায় ধরুন 3 জন শিক্ষক আছে, সেখানে স্টুডেন্ট আছে মিনিমাম 7 থেকে 800 হয়। তার মানে কি দাঁড়াচ্ছে যে একজন শিক্ষক প্রতি প্রায় 150, 200, 250 জন শিক্ষার্থী মানে পড়ালেখা করে। তা কি সম্ভব? সম্ভব না। কেননা মিনিমাম 500 স্টুডেন্টের জন্য মিনিমাম 4 থেকে 5 জন শিক্ষক থাকা দরকার। কারণ বাংলা কিন্তু সায়েন্সের, কমার্সের, আর্টসের সবার আছে। এরকমই শিক্ষকদের রেশিওটা ইম্পর্টেন্ট, যে কেমন শিক্ষক আছে, ক্লাস কেমন হয়, এক একটা ক্লাসে কেমন স্টুডেন্ট থাকে, বা কয়টা করে ক্লাস, এগুলো অনেক ইম্পর্টেন্ট ইস্যু। এই বিষয়গুলো ভালো করে দেখে নিবা। নাম্বার 6, সেটা হচ্ছে যে শুধু বন্ধু যে কলেজে যাবে সেটাই চয়েস দেবা না। অনেকে কি করো, স্কুল ফ্রেন্ডদের পিছে পিছে দৌড় দাও। বাস্তবতা ভিন্ন ভাইয়া। স্কুল ফ্রেন্ডরা স্কুল পর্যন্ত সীমাবদ্ধ, কলেজ ফ্রেন্ডরা কলেজ পর্যন্ত সীমাবদ্ধ, বিশ্ববিদ্যালয়ের ফ্রেন্ডরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত সীমাবদ্ধ। মনে রাখবা লাইফের ফ্রেন্ড সাইকেল হচ্ছে 6 ইয়ার। ফ্রেন্ড সাইকেল হচ্ছে 6 ইয়ার। যে তোমার প্রকৃত বন্ধু সে 6 বছর পর্যন্ত তোমার সাথে থেকে যাবে। যদি প্রকৃত বন্ধু হয়, 6 বছর থেকে গেলে সে সারা জীবন থেকে যাবে। এরকম একটা ক্যালকুলেশন আছে। সো যেটা দাঁড়াইছে যে স্কুলের ফ্রেন্ড স্কুলে থেকে যাবে, কিন্তু তারপরও কিছু স্কুল ফ্রেন্ডের সাথে তোমার কলেজে, অন্য কলেজে পড়লে ওদের সাথে যোগাযোগ থাকবে, ওদের সাথে বন্ডিং থাকবে। এমনকি ওদের সাথে, ওরা তোমার এতটা ভালো ফ্রেন্ড, ওদের সাথে তুমি ওদের বিয়ে খাইতে যাবে আগামী 10-15 বছর পরে, এমন পর্যন্ত চলে যাবে। সো বন্ডিং থেকে যাবে। সো বন্ধুদের পিছনে ছুটে অন্য একটা বাজে কলেজে যাও না, বা যে কলেজ তোমার জন্য পারফেক্ট না সেখানে যেও না, দূরে একটা কলেজে যেও না যেখানে তোমার পরিবার আর্থিক অবস্থা খরচ বহন করতে পারবে না। তো বন্ধু বান্ধবের এই ধরুন অনেকে দেখা যাবে আমার বন্ধু ওই অমুক কলেজে পড়ে, আমি অমুক কলেজে না পড়তে পারলে আমার মান সম্মানই থাকবে না। ভাই ওর লাইফ আলাদা, তোমার লাইফ আলাদা। তুমি তোমার জায়গায় বেস্টটা ট্রাই করো, বাকিটা আল্লাহ ভরসা। বন্ধু বান্ধবের পিচ ধরার ট্রাই করো না। এবং মনে রাখবা, আবারও বলছি, স্কুলের ফ্রেন্ড আলাদা, কলেজের ফ্রেন্ড আলাদা, বিশ্ববিদ্যালয়ের ফ্রেন্ড আলাদা। সবাইকে একত্রিত করতে যেও না, তাহলে পারবা না। সবার সাথে, সমাজের সাথে বা পৃথিবীর সাথে মানাইতে পারবে না। ওদের সাথে তোমার এমনি বন্ডিং থাকবে যদি এই রুলসটা থাকে যে 6 ইয়ার পর্যন্ত ওদের সাথে যদি কোনোভাবে যোগাযোগ থাকে, সারা জীবন ওদের সাথে যোগাযোগ থাকবে, টেনশন করো না। ওকে। এবং চেষ্টা করো নতুন নতুন বন্ধু বান্ধব বানানোর। নাম্বার 7, সেটা হচ্ছে যে মাসিক সেশন, অন্যান্য খরচ তোমার জন্য উপযুক্ত কিনা তা দেখে নেওয়া। আমি কথা বলছি আর্থিক খরচের ব্যাপারে। কোন কলেজ তোমার পরিবারের সাথে সামঞ্জস্যপূর্ণ খরচের দিক থেকে সেটা বললো। গত বছর আমাকে ঢাকার কয়েকটা কলেজ আছে বেসরকারি, খুব ভালো ভালো কলেজ, ওইখানে স্টুডেন্ট আমাকে মেসেজ করতেছে 3টা কলেজ মিনিমাম একদম নাম করা, যে ভাই আমাদের এখানে খরচ অনেক বেশি, এটা ভাবি নাই, আমি এখানে ভর্তি হয়ে গেছি, এখন আমি কলেজ ট্রান্সফার করব। তো ট্রান্সফার করে কই যাবি? বলতেছে ভাই আমি যাব হচ্ছে যে ঢাকার ওই কলেজে, সম্ভব না ওই কলেজে যাওয়া। তখন ওকে কি করতেছে, ওকে বাধ্য হয়ে গ্রামে চলে যেতে হয়েছে ট্রান্সফার নিয়ে। কারণ কারণ কি বলতো ভাইয়া? কারণ খরচে ঢাকায় কলেজে, ওই কলেজগুলোতে কাছাকাছি সেম কলেজ, আবার ভালো ভালো কলেজ ওকে নিবে না। যদি নিত তো প্রথমবারই ভর্তি হয়ে যাইতো। তাই যে কলেজে আর্থিক অবস্থা তোমার পরিবারের সাথে যায় সেখানে ভর্তি হইও। এতে করে হয়তো অনেকের দেখা যায় পড়াশোনাই অফ হয়ে যায়, কারণ বেতন দেওয়া হচ্ছে না, ক্লাসে যাওয়া হচ্ছে না। সো এই বিষয়টার প্রতি খেয়াল রাখো। আর নাম্বার 8, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কলেজের শৃঙ্খলা, পড়াশোনা নিয়ে পরিবেশ কেমন বর্তমান শিক্ষার্থীদের কাছ থেকে জানা। কারণ কলেজের শৃঙ্খলা আমি একদমই
নোটিস করছি রাজনৈতিক জায়গাগুলোতে, তারপর তোমার যে সাংস্কৃতিক বা শিষ্টাচার জায়গাগুলোতে অনেক কলেজ দেখা যায় রাজনীতি খুব বাজেভাবে আছে। আমি সবসময়ের জন্য বলি রাজনীতি এখন করার বয়স না, ইউনিভার্সিটি লেভেলে ভালো ইউনিভার্সিটি চান্স পাও, রাজনীতি করে ফাটাই দিও, এলাকায় যাবা, কই ভাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, ওই হলো অমুক হলের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি, এটা ওটা এন্টার, দেখবা যে এলাকার পোলাপান কাঁপতেছে। এই কলেজ লেভেলে রাজনীতি দেখে ওই এলাকার পোলাপান কাঁপবে না, কোনো কাজও আসবে না। সো ট্রাই করো, রাজনীতি করো অবশ্যই। তোমরা ইয়ং বয়সী মানুষজন যদি রাজনীতিতে না আসে দেশ আগাবে কীভাবে? ঠিক আছে, বাট সেটার সময়টা কিন্তু ওই পর্যায়ে গিয়ে এইগুলো খেয়াল রাখবা। কলেজের নিয়মকানুনগুলো কোথায় কোথায়, অনেক কলেজ আছে একদম ড্রেস কোড 100 না হলে তোমাকে কিন্তু কলেজ অ্যালাউ করবে না, অনেক ঝামেলা হবে। সো তুমি যদি ড্রেস কোড মানতে না পারো, তুমি চুল রাখো হচ্ছে গিয়া যে স্পাইক বাবরি চুল, তোমাকে কলেজ অ্যালাউ করবে না, তাহলে সেই কলেজে তুমি যাও, নয়তো পরবর্তী দেখা গেলো যে পড়াশোনা শেষ হয়ে যাবে। ক্লিয়ার? সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।